রোজা অবস্থায় স্বামী যদি স্ত্রীকে চুমু দেয় অথবা জড়িয়ে ধরে, যদি চুমু দেয় স্ত্রীর গালে অথবা ঠোঁটে অথবা হাতে, অথবা যদি স্ত্রীকে সে জড়িয়ে ধরে, এই কাজগুলোর অনুমতি আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা তাকে এমন কোনো কাজে উৎসাহিত করবে না যেটা হারাম রোজা থাকা অবস্থায়। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1927, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রোজা অবস্থায় তার স্ত্রীদের চুমু দিতেন এবং জড়িয়ে ধরতেন। তবে তিনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে সংযমী মানুষ, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন। একইভাবে এটা উল্লেখ আছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, হাদিস নাম্বার 2379, যে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রোজা অবস্থায় তিনি স্ত্রীকে চুমু দিয়েছেন। তারপরেই তার অনুশোচনা হলো, নবীর কাছে গিয়ে তিনি বললেন যে, হে নবী, আমি আল্লাহ এবং আপনার বিরুদ্ধে গুনাহ করেছি। তখন নবী বললেন, তুমি কি করেছো? তিনি বললেন, রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দিয়েছি আমি। নবী বললেন, অজুর সময় যখন তুমি গার্গল করো, মুখে পানি দিয়ে কুলি করো, তাতে কি রোজা ভেঙে যায়? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না। তাহলে চিন্তা করুন, তার মানে আপনি স্ত্রীকে চুমু দিতে বা জড়িয়ে ধরতে পারেন। এছাড়াও আরেকটা হাদিস যেটার উল্লেখ আছে মাসনাদ আহমদ, খণ্ড নম্বর 2, হাদিস নম্বর 6739, একজন সাহাবা বর্ণনা দিয়েছেন, একজন যুবক নবীর কাছে এসে জিজ্ঞেস করল যে, হে নবী, আমি রোজা থাকা অবস্থায় কি আমার স্ত্রীকে চুমু দিতে পারবো? নবী উত্তরে বললেন, না। কিছুক্ষণ পরে নবীর কাছে একজন বৃদ্ধ লোক আসলো আর জিজ্ঞেস করলো, আমি কি রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুমু দিতে পারবো? নবী বললেন, হ্যাঁ। তখন সাহাবীগণ ভাবতে লাগলেন যে উত্তর দুটো আলাদা হয়ে গেল কেন। নবী তাদের বললেন যে এই লোক নিজেকে সামলাতে পারবে। এখানে নিয়মটা হচ্ছে, যদি কেউ জানে যে স্ত্রীকে চুমু দেয়া বা জড়িয়ে ধরার পর সে নিজেকে কন্ট্রোল করতে পারবে, এতে সে এমন কোনো কাজে উৎসাহিত হবে না যাতে রোজা ভেঙে যায়। যেমন ধরেন, সে তখন সহবাসে লিপ্ত হতে পারে অথবা বীর্যস্খলন হতে পারে। যদি নিজেকে কন্ট্রোল করতে পারে, চুমু বা জড়িয়ে ধরার অনুমতি আছে। যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, যদি ভয় পান যে এমন কাজ করে ফেলবেন যাতে রোজাটা ভেঙে যায়, যেমন সহবাস বা বীর্যস্খলন, তখন আপনার জন্য নিষিদ্ধ। হৃদয়ের প্রশান্তি।